আমি সেই হতভাগ্য জয়প্রকাশ। কি হয়েছে বৎস, তোমার এমন ভগ্নদশা কেন? আর বলবেন না বাবা, আমার বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। সে মানে যা তা কাণ্ড হচ্ছে, টেলিভিশন হাঁটছে। শান্ত হও বৎস, আমি এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে। হবে? চলেন। আপনি বাইরে কেন? চলুন ভেতরে চলুন। টিভি ঘরের মধ্যে হেঁটে বেড়ায়। হ্যাঁ, টিভিটা আমার আইডিয়া ছিল বস, ওটা আমি হাত দিয়ে ঠেলছিলাম। কি জ্বালায় যে পড়েছি। খাবারের থালা নাচে। আরে এই কথাই তো বলতে ওটা আমার আইডিয়া ছিল যাচ্ছিলাম। স্যার। কি যে হলিউডের একটা ভূতের ছবি থেকে আইডিয়াটা নিয়েছিলাম। টিং টং। চুপ, কথা কম কাজ বেশি। 52 বাজার 53 গলি, ভূতেরা করে কোলাকুলি। 54 নম্বর কেওড়াতলা রোড, ভূতেরা হয়েছে একজোট। এই মরেছে, এ তো আমার বাড়ির ঠিকানা। অনেক আত্মা একসঙ্গে এসে এই বাড়িতে ভর করেছে। কেন বলুন দেখি? এত বাড়ি থাকতে আমার বাড়ি কেন? তার একটাই কারণ, আপনি তো অনেক মেয়েকে নাচিয়েছেন। বাবা, এর থেকে কি করে মুক্তি পাবো? যোগ্য করতে হবে। বেশ 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 বেশ। 5 লাখ লাগবে। শুনে নিয়েছ? 5 লাখ বেলপাতা সুপুরি জোগাড় করবে। 5 লাখ টাকা। কত? 5 লাখ টাকা? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বাবা। আপনি ওর কথা শুনবেন না, আপনি ভূত তাড়ান। আমি আপনাকে 5 লাখ টাকা দেব। মেন সুইচ ওইদিকে। আমি যেরকম যেরকম বলবো সেরকমই করবেন। ঠাকুর ঘরে সিঁদুর হলুদ দিয়ে তারা আঁকবে, তাকে ঘিরে চালের গুঁড়ো দিয়ে গোল করবে, চারিদিকে 4টে সজনে ডাঁটা, মাঝখানে বেলুন। আমার মন্ত্রের সঙ্গে সঙ্গে বেলুন যদি সরে গিয়ে গন্ডির বাইরে চলে আসে, তাহলে জানবে ঘর ভূতমুক্ত হয়েছে। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।